মাত্র 28 বছর বয়সে বাংলাদেশের সাইফুল ইসলাম ওয়ার্ল্ড ট্রাভেল অন ফুট পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করতে চলেছে। সে 40 দিনের মাথায় পৌঁছে গেছে এই রানীগঞ্জ শহরে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই সকাল সকাল চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই এপার বাংলা ওপার বাংলা। বাংলাদেশের মানুষদের আমি আজকে স্যালুট করছি এবং আজকে বাংলাদেশ থেকে এখানে এসেছেন 28 বছর বয়সী সাইফুল ইসলাম। তো যারা ওপারে রয়েছেন বাংলাদেশের মানুষ, তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, কী কারণে এসেছেন। এবং আমাদের ভারতবর্ষের সবাই যারা আমাকে ভালোবাসেন তারা সবাই ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর অপেক্ষা নয়, সরাসরি চলে এলাম সেই বাংলাদেশের মানুষ সাইফুল ইসলাম, বয়স 28 বছর। এবং এই 28 বছর বয়সে কিন্তু সে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে, এই যে বিশ্ব উষ্ণায়ন চলছে চারিদিকে, তার মেসেজ চারিদিকে গোটা বিশ্ব জুড়ে ওনার সেই ইচ্ছা রয়েছে মানুষকে জাগরিত করার জন্য। এবং তাই কিন্তু পায়ে হেঁটে পড়ে সারা বিশ্ব ভ্রমণ করছেন। এখন আমাদের রানীগঞ্জ শহরে উনি এসে উপস্থিত হয়েছেন। গৌতমের সাথে চ্যানেলে সেই বাংলাদেশের মানুষ সাইফুল ইসলামকে স্বাগত জানাই। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো কতদিন হলো যে আপনি এই যে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন এবং তার উদ্দেশ্য কি সবই জান। আমি 22 মার্চ 2024 ঢাকা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু করি। এখন পর্যন্ত আমি বর্ধমান জেলায় অবস্থান করছি। আচ্ছা, এর মধ্যে কোথায় কিভাবে ঢাকা থেকে কিভাবে এলেন, কতদূর কোন কোন জায়গা? আমি বাংলাদেশ থেকে বেনাপোল পেট্রাপোল বর্ডার ক্রস করে কলকাতা হয়ে তারপর হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে ধরে এখানে এসেছি। আচ্ছা, পুরো পায়ে হেঁটে? পুরোটা হেঁটে? হ্যাঁ, পুরো হেঁটে। আচ্ছা, এখন অবধি কতদিন হলো আপনার এই রানীগঞ্জে আসা? এখন পর্যন্ত প্রায় 40 দিন। হ্যাঁ, ঘুরে ঘুরে একদম 40 দিনের মতো হয়ে গেল। আচ্ছা, আর আপনার উদ্দেশ্য কি প্রথমে জানতে চাই। আসলে আমি বাংলাদেশের 2022 সালে বাংলাদেশের 64 জেলা এবং আপনার ভারতের পশ্চিমবাংলা আমি হেঁটে ভ্রমণ করি। তখন হচ্ছে গাছ লাগানোর বার্তা এবং প্লাস্টিক নিয়ে আমি কাজ করেছি এবং ভ্রমণটা করেছি। এর আগেও ভ্রমণ করেছি? হ্যাঁ, আমি বাংলাদেশের 64 জেলা এবং বাংলাটাও আমি হেঁটে ভ্রমণ করেছি। 22 সালে শুরুতে বাংলাদেশের 64 জেলা এবং 2022 সালের শেষের দিকে এসে আমি পশ্চিমবাংলাটা হেঁটে ভ্রমণ করি। সেটা মানে গাছের জন্য? হ্যাঁ, আমি গাছ লাগানোর ব্যাপার নিয়ে ভ্রমণটা করি। আসলে আমি এই দুই বাংলা ভ্রমণ করার পর, গাছ লাগানোর বার্তা নিয়ে ভ্রমণ করার পর আমার উপলব্ধি হলো সেটা হচ্ছে যে আসলে আমাদের গাছ লাগানোর চাইতে মনে হচ্ছে যে গাছগুলিকে বাঁচানোর প্রয়োজন বেশি, মানে বাঁচানোর উপরে জোর দেওয়া উচিত বেশি আমার বলে মনে হলো। তো এই জন্য আসলে এইবারে বিশ্বব্যাপী এই বার্তাটা ছড়িয়ে দেওয়া উচিত, সেই লক্ষ্যে আমার এই বিশ্ব ভ্রমণের যাত্রা। এবং সেই জন্য হচ্ছে এইবারে আমার বিষয়টা হচ্ছে সেভ ট্রিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং। যদি আমরা গাছ না বাঁচাই তাহলে আসলে আমাদের এই উষ্ণায়নটাকে আমরা রোধ করতে পারবো না। আর এখন যেটা বুঝতেই পারছেন এই বছরে তাপমাত্রাটা কী পরিমাণ বাড়ছে। আর অ্যান্টার্কটিকা মহাদেশের হচ্ছে এই বরফ কিন্তু এখন আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে অলরেডি। যদি এই আগামী বছর বা কয়েক বছরের মধ্যে তাপমাত্রা বাড়ার আশঙ্কাই বেশি, যে হারে তাপমাত্রা বাড়ছে এখন। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের গাছ লাগানো উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই গাছটা আমরা লাগাবো সেই গাছটার পরিচর্যাটা নিশ্চিত করে তারপরে লাগানো উচিত। আর সবার প্রতি একটা আহ্বান, সেটা হচ্ছে যে আমরা অনেকেই চলার ক্ষেত্রে হাঁটছি, একটা গাছের ডাল ছিঁড়ে ফেললাম, একটা গাছের পাতা ছিঁড়ে ফেললাম। এটা হচ্ছে ছোটরা তো করছেই, কিন্তু তার চেয়ে আমি দেখছি বড়রা অনেক এই ব্যাপারগুলি করে নিচ্ছে। এইটাই আসলে অনেক বড় একটা ব্যাপার। এই জন্য সবার কাছে একটা আহ্বান থাকবে যে আমরা হাঁটা চলার সময় অন্তত গাছগুলোকে সেভ রাখবো। যেই গাছ লাগাক না কেন ওই গাছটা কেউ না ভাঙে সেই দিকটা খেয়াল রাখবো। একটা সমাজে বা একটা এলাকায় যদি একটা গাছ লাগানো হয়, এটা দায়িত্ব সবার যে গাছটাকে সঠিকভাবে বেড়ে উঠতে দেওয়া। আমি আমার জায়গা নিজের কাজটাকে নিজে, হ্যাঁ, আমার জায়গা থেকে আমি আমার ঘরটাকে যেমন সুন্দর করে রাখি, আমার ঘরটাকে যেভাবে রাখি, ঠিক আমি আমার জায়গা থেকে আমার দেশটাকে ভালোবেসে আমার এই পরিবেশের কথা চিন্তা করে আমার জায়গা থেকে যতটুকু করার আমি সেই দায়িত্ব পালন করব। যদি একজন করে যার জায়গা থেকে একটা করে গাছ লাগায়, আপনি ভারতবর্ষের জনসংখ্যা দেখেন, আমাদের বাংলাদেশের জনসংখ্যা দেখেন, সবাই যে যার জায়গা থেকে যদি বিশ্বের জনসংখ্যা চিন্তা করে দেখেন, একটা স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে কাজ করতে পারে, গাছ পরিচর্যা করতে পারে একটা বাচ্চাও।
আর সেক্ষেত্রে যদি প্রত্যেকটা স্কুল পর্যায় থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় যে না এই গাছটা তার একটা অ্যাসাইনমেন্টের মতো যদি একটা গাছ লাগানোর দায়িত্ব দেওয়া হয়, সেটা আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে কত শিক্ষার্থী আছে বা কত শিক্ষার্থী আছে, সেই ক্ষেত্রে একটা বিশাল একটা বনায়নের জায়গা থাকে। আমরা তো জানলাম যে উনি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের কোথায় আপনার জন্ম? আমার বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। আচ্ছা, তো আমার বাড়ি সেখানে। আচ্ছা, আর আপনি আপনার পড়াশোনা? আপনি? আমার পড়াশোনা হচ্ছে আমি ভূগোল ও পরিবেশ বিষয়ে আছে পড়াশোনা করেছি আচ্ছা যাত্রাবাড়ি দনিয়া ইউনিভার্সিটি কলেজ থেকে, আচ্ছা এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আমার দেবিদ্বার থেকে। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন এরপর ওনার যে পথ চলা এবং যে বিশ্ব ভ্রমণ, আরও কথা জানবো, দেখতে থাকুন গৌতমের সাথে। মাত্র 28 বছর বয়সে বাংলাদেশের সাইফুল ইসলাম ওয়ার্ল্ড ট্রাভেল অন ফুট পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করতে চলেছে। সে 40 দিনের মাথায় পৌঁছে গেছে এই রানীগঞ্জ শহরে, এবং এখন তার লক্ষ্য সেই বিদ্রোহী কবি কাজী নজরুল তার জন্মভিটা চুরুলিয়া উদ্দেশ্যে সে এখন পায়ে হেঁটে রওনা দিতে চলেছে। আসলে আমরা ছোটবেলা থেকেই যখন আমরা এই কবিতা উপন্যাস বা যেগুলো পড়ে আসছি, তখন থেকে আসলে এই বর্ধমান জেলার যে চুরুলিয়া গ্রাম, তখন থেকে আসলে জিনিসটা পড়ে আসছি সবসময়, কিন্তু কখনো আসা হয়নি। আর যেহেতু আমাদের জাতীয় কবি, তো সেই ক্ষেত্রে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বর্ধমান জেলার প্রতি, একটা অন্যরকম একটা টান, সেটা আগে থেকেই। আর ভারতবর্ষের কোনো জেলা চিনি আর না চিনি, জানি আর না জানতাম তখন, কিন্তু এই বর্ধমান জেলাটা সবসময় জানতাম, ছোটো থেকে জেনে আসছি। তো সেই ক্ষেত্রে আজকে ওখানে যাব, এটা খুবই একটা ভালো লাগার ব্যাপার। আমরা জানতে চাইবো সাইফুল ইসলামের কাছে যে এই যে ওনার এই ড্রেস এবং সঙ্গে কি কি রয়েছে, আমি যদি এখানে একটু ক্লোজ করে দেখানোর জন্য বলছি যে কেয়া নাককে, যে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে কি আপনাকে কি কি দেওয়া হয়েছে? বাংলাদেশ ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশন আমার এই জার্নিটাকে সাপোর্ট করছেন, এবং বিভিন্ন ধরনের অফিসিয়াল যে ব্যাপারগুলি ওনারা দেখছেন, এবং আমাকে যে অবজারভেশনের ব্যাপারগুলি ওই ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশন বাংলাদেশ দেখছেন। আচ্ছা, আর কি কি আপনার সঙ্গে রয়েছে এই যে এতটা লম্বা পথ, এবং আপনার শেষটা কোথায়, কি ভাবছেন? আমি আসলে মহাদেশ ভিত্তিক ভাগ করে বের হয়েছি। ইনশাআল্লাহ আমি প্রথম হচ্ছে এশিয়া মহাদেশ ঘুরবো, তারপর অন্যান্য পর্যায়ক্রমে মহাদেশগুলি ভ্রমণ করে অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে হচ্ছে আমি জার্নিটা শেষ করতে চাচ্ছি। সেই পরিকল্পনা অনুযায়ী যাত্রা করেছি, জানি না বাকি কতটুকু যেতে পারবো। কতদিন সময় লাগতে পারে আনুমানিক? লক্ষ্যে পৌঁছাতে? আনুমানিক একটা 12 বছরের প্ল্যান করে বের হয়েছি, যে 12 বছর। 12 বছর? হ্যাঁ। বাড়িতে আর 12 বছর ফিরবেন না? আপাতত মানে কোনো ইমার্জেন্সি কোনো ইস্যু না হলে, হয়তো জটিলতা না থাকলে অবশ্যই ফিরবো না। ভাবুন বন্ধুরা, শুধু এই বিশ্বকে ভালোবাসার জন্য সে কিন্তু বেরিয়ে পড়েছে। সে 12 বছর ধরে সে কিন্তু তার লক্ষ্য, প্রায় 12 বছর শেষ করে সে বাড়িতে ফিরবে, কিন্তু এখন 40 দিন হলো সবে মাত্র। 40 দিনের বেশি সময় হয়ে গেল, গত 22 মার্চ থেকে আজকে পর্যন্ত। তো বন্ধুরা, এরপর সেই লক্ষ্যে পৌঁছতে কিন্তু অনেক দেরি, কিন্তু কি মনে হচ্ছে? না, খুবই অসাধারণ, কারণ আমি এখন পর্যন্ত যথেষ্ট রেসপন্স পাচ্ছি সবার। হ্যাঁ, রেসপন্স হ্যাঁ, যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি। সবাই যখন যাদেরকে বলছি সবাই সায় দিচ্ছে, আসলে মৌখিকভাবে সায় দিচ্ছে। আমি জানি না কতটা কাজ হবে বা কাজ করবে, তবে আমার এই যাত্রা যদি কিছু সংখ্যক মানুষ যদি সচেতন হয়, তাহলে আমি মনে করবো যে আমার এই যাত্রাটা, এই সময়টা সফল। এবং যখন আমি এখানে আসছি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে সবাই দেখলাম এগিয়ে আসছে এবং সবাই কাজ করছেন এই এখন যেমন রানীগঞ্জ বিজ্ঞান মঞ্চে। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে আছি, ওনারা সবাই এসেছেন, স্কুলের বাচ্চারা সবাই এসেছে। তো সবার সাথে কথা বলে সবকিছু বলে আমার খুব ভালো লাগলো, কারণ সবাইকে আমি বলতে পেরেছি ব্যাপারগুলি। আশা করি এখান থেকে অনেকেই উৎসাহী হবেন। এখন রানীগঞ্জে এই পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড এই ওয়েদার, এখন হট সিচুয়েশন চলছে, কিন্তু তার মধ্যে আমরা ঘরের মধ্যে ঢুকে রয়েছি। কিন্তু এই যে বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে সে কিন্তু পায়ে হেঁটে এগিয়ে চলেছে এই রোদকে উপেক্ষা করে। এবং আমরা এইটুকু জানতে চাইছি, কি করে আপনি পারছেন, কি করে এত গরমের মধ্যেও পায়ে হেঁটে এই বিশ্ব ভ্রমণ পারছেন, কোন শক্তি? আসলে এই বার্তাটা সকলের নিকট পৌঁছে দেওয়া উচিত, এবং পশ্চিমবাংলার এবং মানুষের ভালোবাসায়, পথে সব কিছু মিলিয়ে আমার এই যেন পথে আসলে এই গরমটা কোনো বাধাই না, এটা উপেক্ষা করেই আসলে আমার এই যাত্রাটা করা। আর কি কি রয়েছে সাথে? সাথে আসলে আমার মোটামুটি প্রয়োজনীয় যত সব জিনিসপত্র দরকার এই জার্নিতে। ব্যাগের মধ্যে একটুখানি যদি দেখানো যায়, আমি ক্যামেরাম্যান ইয়ানাকে বলবো, মানে কি কি সব জিনিস রয়েছে একটুখানি যদি
আরও কেউ যদি বিশ্বভ্রমণের দিকে এগিয়ে যেতে চায় তাকে কি কি লাগবে? আসলে সব কিছুই খুব পোর্টেবল, একদম ছোট গ্যাসের স্টোভ থেকে শুরু করে রান্নাবান্নার যন্ত্র যা যা দরকার হয় সেসব জিনিস থেকে শুরু করে জামা কাপড়, মানে মোটামুটি সব কিছুই প্রয়োজনীয় যা যা লাগে, মেডিসিন থেকে শুরু করে যতটুকু প্রয়োজন, আর মোটামুটি সব কিছুই আছে। মানে আর রাতের বেলায় রাস্তায় আপনারা হাঁটতেন, রাতের বেলায় স্টে করে? হ্যাঁ, আমি সন্ধ্যার পর থেকে স্টে করে যাই। কটা থেকে কটা অবধি রাস্তায় মানে হাঁটতেন? এটা মোটামুটি সকাল 6টা-7টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত। আচ্ছা, এই বাকি সেই দুপুরে রোদের মধ্যে হাঁটতে হচ্ছে? এই মাঝখানে ব্রেক নিয়ে একটু সময় ব্রেক নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। এতদিনের অভিজ্ঞতা কি হলো? হ্যাঁ, অসাধারণ। বিজ্ঞান মঞ্চের যে কর্মী কিয়া নাগ কি বলবে আজকে যে এরকম উনি বিশ্ব উষ্ণায়নের মেসেজ দিচ্ছেন? সত্যি সত্যি আমাদের প্রত্যেক মানুষেরই মানে এটা সচেতন হওয়া উচিত যে যেভাবে বিশ্ব উষ্ণায়নের দিকে দেশ এগিয়ে চলেছে, যেভাবে হিমবাহের বরফ গলতে শুরু করেছে, তো আমাদের প্রত্যেকেরই উচিত এই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আমাদের গাছ লাগানো, গাছকে বাঁচানো, যেই গাছগুলো আছে তাদেরকে বাঁচানো এবং আরও বেশি পরিমাণে গাছ লাগানো, যাতে আমাদের ভবিষ্যতের যেন বিশ্ব উষ্ণায়ন আমরা কমাতে পারি এবং আমরা ঠিকঠাকভাবে আমাদের যেন CO2 এর পরিমাণ কমাতে পারি এবং আমাদের পৃথিবীকে যাতে বাঁচাতে পারি, সেই জন্য আমাদের উচিত প্রত্যেকের গাছ লাগানো, প্রত্যেকটা মানুষের উচিত গাছ লাগানো এবং সেটা বেশি করে উচিত যে স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আচ্ছা, কবি এখানে উজ্জ্বল মাঝিকে পেয়ে গেছি, আপনি কি বলতে চান? সুপ্রভাত। ওপার বাংলায় বাংলার সমস্ত মানুষকে সুপ্রভাত, গৌতম স্যারকে সুপ্রভাত। সত্যি খুব ভালো লাগছে এই দিনটা আমার কাছে আজকে গোল্ডেন ডে। একজন যুবক, আমি শান্ত ভাই, আমি ওনাকে শান্ত ভাই বলছি, ঠিক আছে, এরকম একজন সৈনিক সোলজার এর সাথে যে আমি কিছুটা পথ চলতে পারবো, এটা জীবনের আমার কাছে একটা বিশাল অধ্যায়। এবং শুধু তাই নয়, যেখানে কবি কাজী নজরুল ইসলাম তাকে জন্মমাটি জন্মভিটা কাজী সাহেব, সেখানে আমি ওনাকে নিয়ে যেতে পারছি, এর চেয়ে বড় গর্ব হয়তো আমার জীবনে হয়তো আসবে না। আমার সত্যিই আমার খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এখানে আপনারা যারা বাংলাদেশের মানুষ এবং আমাদের ভারতের মানুষ সবাই দু দেশ কিন্তু দেখছেন এবং আরও বিভিন্ন দেশের মানুষরাও কিন্তু দেখছেন, এবং এই বাংলাদেশের সাইফুল ইসলাম যেভাবে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের দিকে এগিয়ে সেই মেসেজ দিচ্ছে এবং আমরা তার সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত ধন্য মনে করছি এবং এইভাবেই আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখাতে থাকবো। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।